হাই গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমিও ভালো আছি। তো ভালো আছি বলেই একটা নতুন রকম নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রেসিপিটা এটাই, আমার চ্যানেলে দেয়া নেই আজ পর্যন্ত এই রেসিপিটা, এই ফার্স্ট টাইম আমি দিচ্ছি। তো দেখো, আমি আজকে বানাবো পটল চিংড়ি। যার জন্য পটলগুলো কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একদম দেখতেই পাচ্ছ তেলের উপরে দিয়ে দিয়েছি, একদম ফ্রাই করে নিচ্ছি ভালো করে, খুব সুন্দর করে। তো আমার এই রেসিপিটাতে তোমরা দুটো জিনিস আলাদা পাবে। যেমন আমি তেলের উপরে পেঁয়াজটা দিয়ে ফ্রাই করি না, আমি দেখো পটলের সঙ্গে পেঁয়াজটাকে আদা ভাজা হয়ে গেছে পটলটা, তারপরে পেঁয়াজটা দিয়েছি, দিয়ে পটলের সঙ্গে ভেজে নিচ্ছি। এটা যেমন সেম করব, তেমন আলুর সাথেও আমি চিংড়ি মাছটা সেম করব। তো আমি চিংড়ি মাছও আলাদা করে ভেজে নেব না, আমি ভাজার মধ্যে শুধু পটলটুকুই ভেজে নিলাম। একেবারে তেলের উপরে ফোড়ন দিয়ে নিয়ে যা দেওয়ার, এলাচ, তেজপাতা, লবঙ্গ, শুকনো লঙ্কা যা দেওয়ার দিয়ে নিয়েছি, নিয়ে বেশি করে তেল দেওয়াই আছে। এর মধ্যে আমি আলুটা একেবারে ভেজে নেব। তো ফোড়ন দিয়ে আলু দিয়ে নিলাম, দিয়ে একেবারে মশলা কষিয়ে নেব। আলু ভেজে তুলে নিলাম না, বা চিংড়ি মাছও ভেজে তুলে নিলাম না। তোমরা এই রেসিপিটা একবার এইভাবে করে দেখবে, খুব সুন্দর লাগবে টেস্টটা। কেননা চিংড়ি মাছের যে স্বাদটা, সেটা যদি আমরা ভেজে নিই, দেখবে সেই স্বাদটা পাবে না। কিন্তু তুমি এইভাবে করে দেখবে, খুব ভালো লাগবে তোমরা। আর এখানে দেখলেই সে দেখো, আমার দেখো কি অবস্থা দেখো। ঠিক আছে, মধ্যখানে আমি অন্যদিকে চলে গেছি, এর গল্পটা বলছি। তো দেখতেই পেলে মিক্সিতে আমি শুধুমাত্র আদা আর টমেটো নিয়ে নিয়েছি, অন্য কোনো কিছু নিইনি। রসুন টসুন আমরা তেমন একটা খাই না, খুব একটা ভালো লাগে না। আমার চিকেন, মটন বা মাছের ঝাল হলে তখনই রসুন ব্যবহার করি। আর এদিকে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম না যে চিংড়ি মাছ আলুর সাথে আমি ভালো করে ফ্রাই করে নেবো, কষিয়ে নেব। তো এই হচ্ছে আমার রান্না। তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে, দেখো আমি তরকারিটার কালারটা দেখো, যেমন দেখতে তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল, সত্যি কথা। তো তোমরা এইভাবে করে দেখতেই পারো, খুব সহজে, কোনো কিছুই নেই, ঘরে যা ছিল তেমনভাবেই আমি কিন্তু রান্না করেছি। লবঙ্গ ছিল, তেজপাতা ছিল, আর শুকনো লঙ্কা, এলাচও ছিল না, দালচিনিও ছিল না, এগুলো আমি দিইনি। তোমরা চাইলে দিয়ে দিতে পারো। আর রসুন তো আমি খাই না বলে দিইনি, একদম অল্প একটু ঝালের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কাও কিছুটা অ্যাড করব। তো আমরা ঝাল কম খাই বলে, যার কারণে ঝালটা কম দিয়েছি। তোমরা যে যেমন পরিমাণ ঝালটা খাও তেমন পরিমাণ দেবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো তো আছেই, দিয়ে দিলাম। তরকারির কালার দেখে নাও কত সুন্দর এসছে। আমার কষানো প্রায় রেডি। আর এদিকে আমি পটলটা ঢেলে দিলাম। তো এদিকে আমার ভাত হচ্ছিলো, ভাতের পাশেই আমি লাইটারটা রেখেছিলাম। এদিকে পুরো জ্বলে উঠেছিল, পাশে বালতি ছিল, জলের বালতির মধ্যে ফেলে দিয়েছি, লাইটারটা আমার গেল। তো এইসব ছোটোখাটো ভুল হয়েই থাকে, কোনো ব্যাপার না, চলো। তো এদিকে দেখো আমার রান্না পুরো একদম রেডি, পুরো রেডি। অল্প একটু জল দেব, বেশি জল দেব না, কষাই করব, দিয়ে নামিয়ে নেব। ফুটে উঠলেই নামিয়ে নেব। চলো, দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে, নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে, নতুন একটা ব্লগে।